এইদিকে শপিং মার্কেট, একবার দেখুন রাস্তা দেখুন, অসাধারণ। আমি তো আর্জেন্টিনা বুয়েনাস এরিসের প্রেমে পড়ে গেলাম। আমি এখানে 5 দিন আছি নেব, কিন্তু এত সুন্দর যে ঘুরছি, এটাই হলো রেস্ট আমার কাছে। চলুন এনজয় করুন এই স্ট্রিট। এদিকে সিনেমা হল, এখানে দেখুন ভিড়। এই কার্ডের থ্রু দিয়ে আপনি বাস চড়তে পারবেন। চলো ওঠা যাক, হাত দেখিয়ে দিয়েছি। ওফ, পুরো আমার নিউ ইয়র্কের কথা মনে করিয়ে দিল এই দিকটা। বুয়েনাস এরিস ইজ বিউটিফুল, বিউটিফুল, অসাধারণ। একবার এখানে কত লোক দেখুন। তো আমি এবার ইন্ডিয়ার ফ্ল্যাগ বার করে নিয়েছি। খুব কম দেখেছে এবং লোকে কিন্তু খুব ইন্টারেস্টেড থাকে। এত ভার্সেটাইল কান্ট্রি, এত বড় কান্ট্রি এবং এত কিছু আছে যেটা কোনো কান্ট্রিতে নেই। তো নমস্কার বন্ধুরা, এক নতুন দিনের নতুন ব্লগে আজকে এখন আছি আমি বুয়েনাস এরিস, আর্জেন্টিনার ক্যাপিটাল। এটা আমার কান্ট্রি কাউন্ট 32, মানে 32nd কান্ট্রিতে আমি দাঁড়িয়ে আছি আমার ওয়ার্ল্ড ট্যুরের। ল্যাটিন আমেরিকায় আমি এসেছি পরশু। তো আগের ব্লগে আমি আপনাদের ফার্স্ট ইমপ্রেশন দিয়েছিলাম বুয়েনাস এরিসের, কেরম কী দাম, কী ব্যাপার, সব কিছু ঘুরিয়েছিলাম। আজকে আপনাদের ঘোরাবো লাইক ক্রেজি 48 আওয়ার। আজকে আর কালকে আপনাদের পুরো বুয়েনাস এরিস আমি নিজে ঘোরাবো। কী কী জায়গা ঘোরার আছে এখানে এবং কী কী জায়গা আপনার দেখা দরকার এবং কী কী হিস্ট্রি আপনার জানা দরকার, এভরি সিঙ্গেল ডিটেল আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ওয়াট আ ফাইন মর্নিং। পুরো মনে হচ্ছে, একবার দেখুন এই জায়গাটা পুরো স্প্যানিশ এম্পায়ার, মানে বার্সেলোনার মতন লাগছে অনেকটা। এদিকটা দেখুন আর বিল্ডিংগুলো দেখুন প্রত্যেক কটা, এদিকেও দেখুন আর এদিকটাও দেখুন। তো আমি হোস্টেলের রুফটপে দাঁড়িয়ে আছি এখন এবং খুব সুন্দর হোস্টেল এটা, ওয়ান অফ দ্য বেস্ট হোস্টেল অফ বুয়েনাস এরিস। ওকে, তো এখন এখানে বাজে 1:30। এখানকার টাইম জোন হলো GMT -3, মানে হলো ইন্ডিয়ার সাথে 8.5 ঘন্টার ডিফারেন্স। আমি যখন নিউ ইয়র্কে ছিলাম 10.5 ঘন্টার ডিফারেন্স। আমি যখন গুয়েতেমালায় ছিলাম 11.5 ঘন্টার ডিফারেন্স। আমি যখন কলম্বিয়ায় ছিলাম 9.5 ঘন্টার ডিফারেন্স। দেখুন এখানকার বাস আসছে, এখানে বাস কমিউনিকেশন খুব ভালো। এই বাসে আপনাকে, এটা 8 নম্বর বাস একদম এখানে সামনে দিয়ে যাচ্ছে। এই 8 নম্বর বাসে করেই আমি যাব ডাইরেক্ট হলো এয়ারপোর্ট, মানে আমার হোস্টেলের একদম সামনেই 8 নম্বর বাস স্ট্যান্ড। খুব ইজিলি আমি এখান থেকে এয়ারপোর্ট চলে যেতে পারবো। একবার দেখুন স্ট্রিটগুলো, এরকম সুন্দর স্ট্রিট সত্যি বলছি আমি এতগুলো কান্ট্রি ট্রাভেল করেছি, এত রকম স্ট্রিট দেখেছি, কিন্তু বুয়েনাস এরিসের মতন এত সুন্দর, এত প্লিজেন্ট। এখানকার ওয়েদারও খুব সুন্দর। দেখুন আমি জ্যাকেট পরে আছি, এখানে উইন্টার ঢুকছে এখন। সাউদার্ন হেমিস্ফিয়ার, এটা হলো সাউদার্ন হেমিস্ফিয়ার এবং এইখানে উইন্টার ঢোকে হলো আমাদের যখন ওখানে সামার চলে। তো আমাদের ওখানে এপ্রিল মে জুন হলো গরম, এখানে এপ্রিল মে জুন হলো ঠান্ডা। অস্ট্রেলিয়ার মতন, অস্ট্রেলিয়া সাউদার্ন হেমিস্ফিয়ারে। আর্জেন্টিনা ইন্ডিপেন্ডেন্স পায় 1816 পায় এবং তার আগে স্প্যানিশ এম্পায়ার এখানে স্প্যানিশ রুল করে, যার জন্য এগুলো প্রত্যেক কটা স্প্যানিশ স্পিকিং কান্ট্রি। প্রত্যেক কটা সেন্ট্রাল আমেরিকা ও ল্যাটিন আমেরিকার প্রত্যেক কটা স্প্যানিশ স্পিকিং কান্ট্রি এবং স্প্যানিশরা, মানে স্প্যানিশ পাসপোর্ট হোল্ডাররা ইজিলি এখানে এসে থাকতে পারবে। এবার আর্জেন্টিনার যদি আমি বর্ডার লাইন বলি, আর্জেন্টিনা বর্ডার শেয়ার করে হলো উপরে হলো উরুগুয়ে, তারপর প্যারাগুয়ে, বলিভিয়া, আর ব্রাজিল, হ্যাঁ ব্রাজিলও আছে, আর বাদিকে আছে চিলি। পেরুর সাথে শেয়ার করে না। বিশাল বড় কান্ট্রি, এটার পপুলেশন হলো 52 মিলিয়ন, যেখানে হলো 17 মিলিয়ন, শুধু 17 মিলিয়নই আছে বুয়েনাস এরিসে। এবং এত বড় একটা কান্ট্রি, সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি ইন ল্যাটিন আমেরিকা আর 8th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু পপুলেশন একদম ছোট, পোকো, মানে প্রচণ্ড ছোট। একবার দেখুন এটা হলো এখানকার কার্ড। সেম এখানে দেখুন আমার কাছে পানামারও কার্ড আছে, এখানে আমার কাছে বোগোটারও কার্ড আছে। দেখুন বোগোটার, এই কার্ডটা হলো বোগোটার। তো চলো কার্ডগুলো জমছে আমার কাছে এক একটা কান্ট্রির। আমি চলে এসেছি প্লাজা দে মায়ো, আপনাদের ফার্স্ট ডেস্টিনেশন। এইটা হলো এখানকার সবচেয়ে বড় ট্যুরিস্টিক এরিয়া এবং এইখানে আপনাদের যা দেখাবো আমার তো হোশ উড়ে যাবে এবং আপনাদের উড়ে যাবে। এত দূরে, ইন্ডিয়া থেকে এত দূরে বুয়েনাস এরিস এসেছি এবং আসতে গেলে, আর্জেন্টিনা আসতে গেলে আপনাদের লাগবে ইউএস ভিসা, মাল্টিপল এন্ট্রি। ইউএস ভিসা ছাড়াও সেঙ্গেন ভিসায় আসা ডিফিকাল্ট এবং আপনি যদি ইউএস ভিসা না থাকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে আর্জেন্টিনার ভিসা, যেটা হলো $150 লাগে। তারপর রিজেক্টও হয়ে যেতে পারে, অনেক ইন্টারভিউ হয়, অনেক কিছু হয়। এবং অ্যান্টার্কটিকা আসতে গেলেও আর্জেন্টিনার ভিসা লাগে। আমি পরে অ্যান্টার্কটিকা আসবো, আপনাদের দেখাবো কীভাবে অ্যান্টার্কটিকা আসবো। কিন্তু আমাদের এমবাসি, আর্জেন্টিনা এমবাসি এখানে নেই, কলকাতায় নেই। আর্জেন্টিনা এমবাসি দিল্লিতে আছে, আপনাকে দিল্লিতে। কলকাতায় অনেক এমবাসি নেই। আমি চাই কলকাতাতে এমবাসি হোক, কলকাতার লোকেরাও ঠিকঠাকভাবে ঘুরতে পারে। সব কিছু আপনাদের সাহায্য করব। এই ট্রিপ স্পন্সার এবং পাওয়ার্ড বাই www.ঘুরিও.com, ঘুরিও ট্রাভেল এজেন্সি। গিয়ে চেক আউট করুন ওয়েবসাইট ঘুরিও ট্রাভেল এজেন্সির এবং বুক করে নিন নেক্সট ট্রাভেল ডেস্টিনেশন, ফ্লাইট বুকিং, ইন্টারন্যাশনাল ট্রাভেল ডেস্টিনেশন, ভিসা,
ফরেক্স এক্সচেঞ্জ সব কিছু করা হয়। ধন্যবাদ। চলে এসেছি প্লাজা দে মায়োর সেই জায়গায়, একবার আপনাদের দেখাই। এখানকার পরিবেশ অসাধারণ, এখানকার পরিবেশ অপূর্ব পরিবেশ, এত লাইভলি এরিয়া আমি এতগুলো কান্ট্রি ট্রাভেল করে এসেছি এরকম দেখতে পাইনি। বুয়েনোস এরিস। এবার আমি ক্যামেরা ঘোরাচ্ছি, আপনাদের এক্সপ্লেন করছি, একবার দেখুন জায়গাগুলো। আগে এদিকটা নিয়ে যাই, চলুন এনজয় করুন এই স্ট্রিট। ওখানে কিছু প্রোগ্রাম হচ্ছে, একবার দেখুন এদিকে কোনো প্রোগ্রাম হচ্ছে, এখানে পুরো একদম ফুল অফ ট্যুরিস্ট, এত লোক। এইদিকে দেখুন, এইখানে হন্ডুরাসের এখানে জিনিস স্টল আছে। আমার প্রত্যেকটা কান্ট্রি ঘোরা, আমি এদের সাথে কথা বলবো, এদের কারেন্সি আমার কাছে আছে। গুয়েতেমালা, নাইস, এই কান্ট্রিও আমার ঘোরা। এইদিকে দেখুন ব্রাজিল, এইদিকে কিউবা, এইদিকে ডোমিনিকান রিপাবলিক, কালকে ডোমিনিকান রিপাবলিক ঘুরে এলাম আমি পরশুই। প্রত্যেক কটা কান্ট্রি আমার ল্যাটিন আমেরিকা, সেন্ট্রাল আমেরিকার ঘোরা, মানে যে কটা এখানে স্টল দেখতে পাচ্ছি, গুয়েতেমালা, এল সালভাডোর, হন্ডুরাস, কোস্টারিকা, পানামা, কলম্বিয়া, এখন আর্জেন্টিনায় আছি, এরপর যাব চিলি আর পেরু। অনেক কটা কান্ট্রি এখনও বাকি আছে। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে থাকুন। এদিকে দেখুন ব্রাজিলের আছে, এইখানে দেখুন ব্রাজিলের স্টোর। ব্রাজিল আমি পরে ভিজিট করবো। ব্রাজিলের জন্য আলাদা ভিসা লাগে, অ্যাপ্লাই করতে হয়, ইউএস ভিসায় হয় না। ব্রাজিল পরে যাব, অনেক বড় দেশ, ব্রাজিল অন্যরকমভাবে এক্সপ্লোর করব। এইখানে দেখুন বলিভিয়ার ফ্ল্যাগ দেখতে পাচ্ছি। বলিভিয়া ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডারদের জন্য ফ্রি, কিন্তু ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার র্যাঙ্ক এত নেমে গেছে ডাঙ্কির জন্য যে এটার ফ্রি নেই এখন, আপনাদের ঢুকতে দেয় না ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডারে। আগে থাকতে বলিভিয়ার ভিসা অ্যাপ্লাই করতে হয়, যেটা হলো আপনাকে ফিজিক্যালি দিল্লিতে গিয়ে করতে হবে, ইন্ডিয়া মানে কলকাতায় নেই। আর এই দেখুন ওয়ার্ল্ড কাপে মেতে উঠেছে, পুরো একদম হয়ে উঠেছে ওয়ার্ল্ড কাপের জন্য। আর চারিদিকে একটাই জিনিস, ফ্রম সেন্ট্রাল আমেরিকা টু ল্যাটিন আমেরিকা, মেসি 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 মেসি। স্ট্রিটের এই এন্ডে চলে এসেছি, প্লাজা দে মায়োর আরেকটা এন্ডে, এখানে ফেস্টিভ্যাল চলছে, একবার দেখুন। এখানেও সেম পেয়ার, এত লাইভলি আমি কি বলবো, যে ভিডিওটা বড় হলেও অনেক বড় হবে। আপনাদের যদি দেখতে ইচ্ছা হয় পুরো র ভিডিও পরপর দেখুন, নয়তো স্কিপ করে আপনাদের জায়গাগুলো দেখুন। কিন্তু আমি এরকম ডিটেলসেই ঘোরাবো, এরকম র ভিডিও করব। এই র ভিডিও দেখানো অত সোজা ব্যাপার নয়। মিউজিক দিয়ে অনেকেই হয়তো করে, আমি চাই না মিউজিক দিয়ে জিনিসটাকে নষ্ট করতে, অ্যাকচুয়াল ফ্লেভার পাওয়া যাবে এই র ভিডিওতেই। দেখুন খুব স্ট্রিট পরিষ্কার, এখানে পরিষ্কার করছে, অল টাইম পরিষ্কার করছে এখানে, এত নিট অ্যান্ড ক্লিন। এখানে কার্ড অ্যাকসেপ্ট হয় না, এখানে যেখানেই কার্ড অ্যাকসেপ্ট করবেন 10 থেকে 10 আর 17% কার্ডে আপনার এখানে পার্সেন্টেজ কাটে, কমিশন কাটে আপনি যদি কার্ড ইউজ করেন। তো আমি বলবো ডলার নিয়ে আসুন, ক্যাশ এক্সচেঞ্জ করে নিন বা এটিএম থেকে তুলে নিন, বেস্ট বাই ক্যাশ এই কান্ট্রিগুলো। এবার একদম প্লাজার একদম মাঝখানে চলে এসেছি, প্লাজা দে মায়ো অ্যাকচুয়াল যেটা, এটা হলো এভিনিউটা প্লাজা দে মায়োর, এটা হলো অ্যাকচুয়াল যেটা, এটা পার্ক করা আছে একদম সিটি সেন্টার। সব কটাতেই এখানে সব জায়গাতে এরকম পার্ক করা থাকে এবং এত সুন্দর লাইভলি এখানে আমি টাইম কাটাচ্ছি, মানে সত্যি। বুয়েনোস এরিস, বিয়েনভেনিদো এল বুয়েনোস এরিস। আমি বলবো অবশ্যই আসুন, ওয়েলকাম করছি আপনাদের। কিভাবে আসবেন যাবতীয় তথ্য তুলে ধরছি, যদি আসতেও না পারেন এত ডিটেলসে ঘোরাবো যে আপনি কখনোই মিস করবেন না। বুয়েনোস এরিসকে এরকম মনে হবে না আপনি নিজে ঘুরছেন। এরপর মেট্রো চড়াবো, এরপর বাস চড়াবো, সব কিছু আস্তে আস্তে চড়াবো যখন আরও ভিডিও এগোবে। অবশ্যই আর্জেন্টিনাতে এলে, এখানেও দেখুন ফ্ল্যাগ, আর্জেন্টিনাতে এলে, বুয়েনোস এরিসে এলে প্লাজা দে মায়ো অবশ্যই আসবেন। এটা হলো কাসা রোসাদা, এখানকার গভর্নমেন্ট অফিস, প্রেসিডেন্সিয়াল বিল্ডিং। এইখানে এরপর আর এন্ট্রি নেই, কারণ এটা হলো ট্যুরিস্টের জন্য। এখানে ফ্ল্যাগ হোয়েস্ট করা নেই কেন? ওইখানে ফ্ল্যাগ হোয়েস্ট করা আছে। ওকে, তো আমি এবার ইন্ডিয়ার ফ্ল্যাগ বার করে নিয়েছি, এবার সেইটা নিয়ে আমি ঘুরবো, দেখি কার কীরকম কী বক্তব্য হয়, কারণ এখানে খুব কম দেখেছে এবং লোকে কিন্তু খুব ইন্টারেস্টেড থাকে। এত ভার্সেটাইল কান্ট্রি, এত বড় কান্ট্রি এবং এত কিছু আছে যেটা কোনো কান্ট্রিতে নেই। তো আমি সেই জিনিসটা রিপ্রেজেন্ট করতে চাই এখানে।
তো এখন বাজে টাইম 5টা, এখন সন্ধ্যা তো চলেছে, এখানে সন্ধ্যা একটু লেটে হয়, এখানে 7টার দিকে হয়, কিন্তু এখন হলো সেই টাইম যে আস্তে আস্তে সানসেট হবে এবং রাতের রূপও আপনাদের দেখাবো এবং 2 দিন টানা আপনাদের এই ভিডিওতে দেখাবো। এই ভিডিওটা আমি বললাম আগেই যে বড় হবে। তো একবার দেখুন, এটা হলো ওবেলিস্ক স্কোয়ার, এটা হলো আরেকটা ট্যুরিস্ট স্পট, আরেকটা ট্যুরিস্ট ডেস্টিনেশনে আপনাদের নিয়ে চলে এলাম। এখন লোকাল সব কিছু এখানে, আমি সিটি সেন্টারে আছি, সব কিছু ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে, 2 থেকে 3 কিলোমিটার ওয়াকিং ডিস্টেন্স যে রেডিয়াস ধরি ট্রাভেলারদের জন্য কিছুই না সেটা। তো একবার দেখুন কি বিজি এরিয়া, এটা কত লোক, কত ট্যুরিস্ট, ফুল অফ ট্যুরিস্ট। আমি একটু ওই সাইডে যাই যাতে আমি সানলাইটের এগেনস্টে না থাকি। একবার দেখুন কত ট্যুরিস্ট চারিদিকে, এখানে এরকম এলইডি বোর্ড, বিলবোর্ড করা আছে, এদিকেও আছে ওইদিকেও আছে। এটা অনেকটা টাইম স্কোয়ারের মতন বলতে পারেন নিউ ইয়র্কের। তো চলো রাস্তা পেরিয়ে যাই। ওফ কি সুন্দর লাগছে দেখুন, দিস ওয়ান। ও বিশাল বড় এরিয়াটা, বিশাল বড় এরিয়া। এই রাস্তাটা পার করতেই আমার 10 সেকেন্ড লাগছে প্রায়। এবং এইখানে খুব সিগন্যাল মানে লোকজন, খুব ট্রাফিক সিগন্যাল এবং একদম ঠিকঠাকভাবে পেরোয় একদম জেব্রা ক্রসিংয়ের উপর দিয়ে। আর এটা বিশাল ট্যুরিস্টিক এরিয়া, বারবার বলছি একবার দেখুন। এটা সেই ওবেলিস্ক, একদম পুরো ওবেলিস্কের একদম সেন্টারে চলে এসেছি আমি। এইদিকে ছিল প্লাজা দে মায়ো, আর এটা হলো আরেকটা সিটি সেন্টারের আরেকটা পার্ট, যেখানে দেখুন ম্যাক্সিমাম বাস এইখান দিয়ে যায় সিটি সেন্টারের ওবেলিস্ক। আপনি 8 নম্বর বাস সবচেয়ে ভালো ধরা, 8 নম্বর, 105, 59, এই বাসগুলো ডাইরেক্ট আপনার এখানে চলে আসবে। এটা দেখুন, এটা একটা মনুমেন্ট করা আছে এখানে, এটা একদম সেন্টার, এটাকে ঘিরে পুরো পার্ক, এইদিকে বিল্ডিং, এইদিকে শপিং মার্কেট। একবার দেখুন রাস্তা দেখুন, অসাধারণ। আমি তো আর্জেন্টিনা বুয়েনোস এরিসের প্রেমে পড়ে গেলাম। আমি এখানে 5 দিন আছি। আমার মানে আমি প্ল্যান করেছিলাম যে এখানে রেস্ট নেব, কিন্তু এত সুন্দর যে ঘুরছি, এটাই হলো রেস্ট আমার কাছে। ও পুরো আমার নিউ ইয়র্কের কথা মনে করিয়ে দিল এই দিকটা। একবার বিল্ডিং দেখুন, একবার ডাউন টাউনটা দেখুন। আমি একবার আপনাদের 360 ভিউ দেখাচ্ছি এখানকার। একবার দেখুন কতটা, আমার এই দিকটাও দেখুন, এই দিকটা অসাধারণ লাগছে। দুই দিকে তো রাস্তা ঢুকে গেছে দেখুন। আর এইদিকে কত ট্যুরিস্ট, কত লোক, মানে যেরকমভাবে দেখাতেছিলাম তার থেকে আরও ভালো। আমার এক্সপেকটেশন যেটা ছিল তার থেকে বেশি হচ্ছে এখন যেটা ঘটছে আমার সাথে। বুয়েনোস আইরেস ইজ বিউটিফুল, অসাধারণ। একবার এখানে কত লোক দেখুন, এরিয়াটা একবার দেখুন, ফুল অফ ট্যুরিস্ট এবং লাইভলি। আমি যেটা ভালোবাসি, অনেক দিন বাদে এমন একটা কান্ট্রিতে এলাম, ল্যাটিন আমেরিকায়, বোগোটা এবং এই বুয়েনোস আইরেস। কিন্তু সেন্ট্রাল আমেরিকায় এরকম ছিল না, ওটা টাইপটা পুরো আলাদা ছিল একদম। তো এটা দেখুন, এটা হলো আর্জেন্টিনার বুয়েনোস আইরেসের ম্যাপ। এইখানটা আপনাদের একবার দেখাই, এই জায়গাটা, এইখানটা হলো আমি আজ দাঁড়িয়ে আছি হলো ওবেলিস্কে। তো বুয়েনোস আইরেস অনেক কটা বোরোতে ডিভাইডেড, যেরকম লা বোকা, রেকোলেতা, তারপর হলো সেন্ট্রো, তারপর হলো পুয়েত্রো মাদ্রেও, যেগুলো আমি কালকে আপনাদের এক একটা করে নিয়ে যাব, যেটা হলো আমি ম্যাপে দেখালাম, এখানে এই ম্যাপটা দেখালাম। স্যান্টেলমো, এগুলো এক একটা জায়গায় লোকেটেড। ম্যাপটা দেখুন, সুন্দর লাগবে এরকম। তো এক একটা বোরোজ আমি আপনাদের ঘোরাচ্ছি এবং প্রত্যেকটা বোরোজ ঘোরার মতন, প্রত্যেকটা বোরোজ অসাধারণ। এইটা আরেকটা বোরোয় আমি দাঁড়িয়ে আছি, এখানে পালমেরো, এখানে কাছেই একদম। এটা প্রায় মিক্সড এরিয়া, এখান থেকে এইদিকে একটা বোরো শুরু হচ্ছে, ওইদিকে একটা বোরো শুরু হচ্ছে, দেখুন কতটা হিউজ। তো এখানে একটা ম্যাগনেটের দোকান দেখতে পাচ্ছি, দেখুন কত ম্যাগনেট এখানে। দেখুন এখানে মারাদোনা, এখানে মেসিও থাকবে, এখানে দেখুন সবাই আছে, অসাধারণ। ও কত ম্যাগনেট এবং ফেমাস এই আর্জেন্টিনা এবং ল্যাটিন আমেরিকা, মেসি বারবার। একবার দেখুন, যেরকমটা বললাম, এটা টাইম স্কোয়ারের থেকে কিছু কম যায় না। এদিকে সিনেমা হল, এখানে দেখুন ভিড়, আর এইদিকে দেখুন কি বিজি ওয়ে। আর রাস্তাটা পুরো আমাকে টাইম স্কোয়ারের কথা মনে করিয়ে দিচ্ছে। ও অসাধারণ। ওকে, তো এবার আপনাদের নিয়ে যাচ্ছি স্যান্টেলমো মার্কেট, যেটা হলো ওয়ান অফ দ্য লার্জেস্ট মার্কেট অফ বুয়েনোস আইরেস। এখানে সানসেট হতে অনেক টাইম লাগে, সেখানে গিয়ে আপনাদের সানসেট দেখাবো। একবার দেখুন, এটা হলো 24 আর 26 বাস স্ট্যান্ড। তো এইখানে 24 নম্বর বাস আসছে দেখুন, ওই যে। চলো এবার লোকাল ট্রান্সপোর্ট এক্সপ্লোর করা যাক। আজকে আমার ব্যাপক দিন যাচ্ছে, ব্যাপক দিন। তো বাস নাম্বার 24 আসছে দেখুন, এখানে এসে থামবে, আমি উঠবো। এইটা হলো কার্ড, এই কার্ডের থ্রু দিয়ে আপনি বাস চড়তে পারবেন। চলো ওঠা যাক, হাত দেখিয়ে দিয়েছি। 24, প্রচণ্ড ভিড় আছে বাসে, লেটস গো। ওকে, এইখানে আমাকে দিতে হবে। এখানে দেখুন, হ্যাঁ বাসে বিশাল ভিড়। একবার দেখুন কত ভিড় বাস, বেশ সুন্দর লাগছে লোকাল বাসে চড়ে।
একদম পুরো ড্রাইভারের পাশে আমি দাঁড়িয়ে আছি, এত ভিড়, ঢোকা যাচ্ছে না ভেতরে। একবার দেখুন, এই চালাচ্ছে। আর এখানে কার্ড ট্যাপ করছি, 700 নিয়েছে পেসো, আর্জেন্টিনান পেসো। 700 মানে হলো 50 টাকা, হ্যাঁ না 700, হ্যাঁ 50 টাকার কাছাকাছি। একবার দেখুন, বাস চলছে স্মুথ। আমি কি পৌঁছাবো মার্কেট। বাহ, ট্যাক্সি দেখুন একদম লোকাল। এখানে সাইকেল। তো যেরকমটা বলেছিলাম, আমি যেভাবে ঘুরছি যদি আপনি ডিটেলসে দেখেন তাহলে ইজিলি বুঝে যাবেন কেমনভাবে বাস চড়ছি, কেমনভাবে এখানে মেট্রো চড়বো, কেমনভাবে আপনি ওয়াকিংভাবে মানে হেঁটে হেঁটে কীভাবে শহরটা ঘুরতে পারবেন। প্রত্যেক কটা ছোটো ছোটো জায়গা দেখাচ্ছি। দেখুন, এটা 105 নম্বর বাস, এই এরিয়াতে খুব ফেমাস, খুব দেখছি। আর আমি আছি 24 নম্বর বাসে। এখন দুই দিকে বাস স্টেশন, চারিদিকে। ওকে ওকে, এক একটা বাসের জন্য এক একটা বাস স্টেশন। সব কটা বাস স্টেশন, সব বাস দাঁড়ায় না। গ্রাসিয়াস গ্রাসিয়াস। তো চলো যাওয়া যাক, এটা 24 নম্বর বাস স্টেশন। নেমে গেছি, এবার আমাকে হেঁটে যেতে হবে দেশবাস। খুব সুন্দর, ড্রাইভারের সাথে গল্প করছিলাম, কিন্তু ড্রাইভারকে কী করে বোঝাই যে ইন্ডিয়ার কোথায়, আমি বললাম কলকাতা, কিন্তু ড্রাইভারকে কী করে বোঝাই মেসি কলকাতায় এসেছিল এবং এত অপমান হয়েছে যে আমি বোঝাতে পারছি না যে কলকাতা থেকে আমি সবাইকে বলছি, এবং মেসির কথা যখন বলছি যে কলকাতায় এসেছিল মেসি, আমি কিছু দেখাতে পারছি না, এত বাজে কন্ডিশন হয়ে গেছিলো। আমি এখন পলিটিক্যাল ব্যাপারে কিছু বলতে চাইছি না, এখানে অনেকেই আছে যে হলো যার জন্য মেসি ওরকম বাজেভাবে মাঠ ছেড়ে বেরিয়ে যায়। এবং যেটা হলো কথা হলো, সবাই ভালো ম্যানেজমেন্ট তো সবাই করতে পারে, মিসম্যানেজমেন্ট না করলে বড় নাম করা যায় না। তো মিসম্যানেজমেন্টে নাম করেছিল যে মেসি আনার পরে একটা ব্লান্ডার করে দিয়েছিল, এবং আমি আর এই ব্যাপারে বেশি ডাইভ ইন করতে চাইছি না। তো সেটাই আমি বললাম, এবার যাচ্ছি মার্কেটের দিকে। চলো, লোকাল ট্রান্সপোর্ট কেমন লাগলো সেটাও কমেন্টে জানাও। এবার আপনাদের মার্কেট দেখাবো।